বিসমিল্লাহির রহিম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি জুলাই টু ডিসেম্বর সেশন 2023-এর আজকে এক্সেল এর বিষয়ে কিছু আলোচনা শুরু করব। তোমরা সবাই প্রস্তুত হও। আমি তোমাদেরকে আগে লজিক্যাল ফাংশন ইফ নিয়ে আলোচনা করব। তোমাদের হচ্ছে এখানে দেখো ফর্মুলাজ আছে, ফর্মুলাজের মধ্যে এই দেখো লজিক্যাল ফাংশনের মধ্যে কি কি ফাংশন পড়বে। এন্ড ফাংশন, ফলস, তারপরে হচ্ছে তোমার ইফ, ইফ ইরর, তারপরে ইফ এনে, নট, অর, ট্রু, তারপরে হচ্ছে এক্সর। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার লজিক্যাল ফাংশন, এগুলো তোমরা নোট করে রাখো। তারপরে হচ্ছে তোমার হচ্ছে টেক্সট জাতীয় ফাংশন থাকবে। টেক্সট জাতীয় ফাংশন তোমরা বুঝবা, যেমন ধরো আপার কেস, লোয়ার কেস, তারপরে লেন, তারপরে হচ্ছে মিনিমাম, তারপর হচ্ছে ক্লিন, ক্যারেক্টার, অ্যালাইনমেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার হলো এই টেক্সট জাতীয় ফাংশন। ঠিক আছে, আচ্ছা। আর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিনান্সিয়াল কিছু ফাংশন থাকবে, যেমন ডিভি, এগুলো খেয়াল রাখবে। তারপরে হচ্ছে এফবি, তারপরে আইআরআর, তারপরে হচ্ছে পিএমটি। ঠিক আছে, এগুলো তোমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করবে, যেমন এনপিবি, এটা কি ফাংশন, তুমি লিখে দিবা হচ্ছে ফিনান্সিয়াল ফাংশন। এটা লিখে রাখো, যেমন বেশি কিছু না, তোমাকে এখানে সব মনে রাখতে হবে এমন কিছু না। তোমাকে হচ্ছে যেমন পিবি লিখে রাখো, পিবি, পিবি আসবে। তারপরে পিএমটি, এই যে এটা পিএমটি দিতে পারে। তারপরে এনপিভি দিবে, তারপর হচ্ছে এফবি দিবে। এগুলো তুমি লিখে রাখবে হচ্ছে ডিবি দিবে। এগুলো হচ্ছে কি ফিনান্সিয়াল ফাংশন, মনে থাকবে। তারপরে ডে টাইম ফাংশনের মধ্যে তোমার হচ্ছে ডে, তারপরে ডেইজ, তারপরে মিনিট, মান্থ, টাইম, এটা তো তোমরা বুঝবেই। টুডে, এই জাতীয় যদি আসে কোনো কিছু, এগুলো হচ্ছে তোমার ডেট এন্ড টাইম ফাংশন। ঠিক আছে, আচ্ছা। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি। তোমাদেরকে ধরো উনি করতে দিল এরকম বিষয়টা, যে বলল যে তোমরা মানে পাঁচটা সাবজেক্টের নাম লেখো এবং তাদের নাম্বার লেখো। ঠিক আছে, তো তোমরা লিখবা কি, এরকম লিখবা বিএনজি এল বাংলা, ইএনজি এলআইএসএইচ ইংলিশ, এমএটিএইচ ম্যাথ, তারপরে হচ্ছে ইসলাম, আইএসএলএম, তারপরে আর কি আছে, সোশ্যাল, SOCIAL, সোশ্যাল সায়েন্স, SCIENC, সোশ্যাল সায়েন্স। এই এরকম তোমাকে বলা হলো, আর তুমি চট করে লিখে ফেললা। ঠিক আছে, এখন তোমাকে বলবে যে এই পাঁচটা সাবজেক্টের তুমি নাম্বার ইনপুট দাও। পাঁচটা সাবজেক্ট লিখে পাঁচটা সাবজেক্টের নাম্বার ইনপুট দাও। আর আরেকটা জিনিস হচ্ছে, তুমি দেখো এখানে আমি তোমাদেরকে একটা দেখাই দিই। সেটা হচ্ছে যে ধরো তুমি এইভাবে লিখছো, এখন তোমাকে বললো যে এটা তো আড়াআড়ি আছে, আমি এটাকে খাড়াখাড়ি করতে চাই। তখন তুমি কি করবা? খুবই সহজ, তুমি কন্ট্রোল-সি দিয়ে কপি করবা, আর এখানে পয়েন্টার রেখে তুমি পেস্ট যখন করবা, পেস্টে, সরি কই গেল, হোম মেনুতে যাও। তুমি যখন পেস্ট করবা, এখানে পেস্ট, কপি তো করা হয়নি মনে হয়, এখানে ক্লিক করে কপি করবা। কপি করার পর পেস্টে এখানে আসবা, এই যে কার্সর পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে তুমি পেস্ট স্পেশালে যাইবা। ঠিক আছে, পেস্ট স্পেশালে গিয়া এখান থেকে স্পেশালে গিয়ে তুমি ট্রান্সপোজ করবা। ট্রান্সপোজ, স্যার বলবে বাহ, ছেলে তো ভালোই কাজ জানে। ঠিক আছে, এবং স্যার বলবে যে এগুলো হচ্ছে পারভেজ স্যারের প্রোডাক্ট। কথা বুঝতে পারছো? এই তাইলে কি হলো, এগুলো ছিল রো আকারে, আমি এগুলোকে কলাম আকারে নিয়ে আসলাম।
এখন বলবে যে তাহলে এক কাজ করো, তুমি প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার বসাও, দিবা তুমি তোমার মতো করে নাম্বার বসাই দিবা। এই তারপরে বলবে যে তুমি এগুলো যোগফল বের করো। আমি টিওটিএল টোটাল দিয়ে এখানে ক্লিক করে যোগফল বের করবো। এখন কিভাবে যোগফল বের করবা? এই যোগফলটা হচ্ছে আমরা একদম ইজি ওয়েতে করতে পারি, আমরা সাম দিয়ে করতে পারি। আমরা জানি একাধিক সংখ্যার যোগফল বের করতে হয় সাম দিয়ে। তো আমরা এখানে সিলেক্ট করে এই যে অটো সামে যদি আমরা ক্লিক করি, দেখো এই যে তোমার যোগফল বের হয়ে গেছে। এখন তোমাকে যেটা বলবে যে এখানে যদি কোনো সাবজেক্ট বলবে যে এরকম যে সে 29 পাইছে, সে কি পাস না ফেল? তো তুমি বলবা যে ফেল। তো বলবে যে তাহলে তুমি এখানে রেজাল্টে দেখাও যে যদি কোনো স্টুডেন্ট সে মনে করো 33 এর নিচে পায় তাহলে সে ফেল, তুমি এটা এখানে দেখাও। ঠিক আছে? তো তুমি এটা কিভাবে করবা? তুমি এখানে লিখবা রেজাল্ট, RESULT, রেজাল্ট দিয়ে তুমি এন্টার বাটনে ক্লিক করো। ক্লিক করে তুমি প্রথমে ইকুয়াল দাও, ইকুয়াল দিয়ে তুমি লিখবা ইফ, তারপরে ব্র্যাকেট দিবা। এখন তুমি বলবা যে এই নাম্বারগুলোর মধ্যে কি বলছে, যে কোনো একটা সংখ্যা যদি 33 এর নিচে হয়, তার মানে আমরা এখানে আরেকটা ফাংশন ব্যবহার করব, সেটা হলো মিন ফাংশন। মিন মানে মিনিমাম, ঠিক আছে? তো আমরা বলবো যে ইফ মিনিমাম, এই নাম্বারগুলো টোটাল ছাড়া এই নাম্বারগুলো আমরা মিনিমামের ভিতরে দিয়ে দিলাম। তো তোমরা তো ইজিলি বুঝবা যে মিনিমাম ফাংশনের কাজ কি, এখান থেকে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা সে বের করবে। তো সেই সংখ্যাটা যদি কি হয়, তোমার লেস দেন 33 হয়, মানে 33 এর নিচে হয়, তাহলে কি হবে, ডাবল কোটেশনের ভিতরে হচ্ছে সে হচ্ছে ফেল, FAIL ফেল। ঠিক আছে? আর কমা দিবা, যদি ফেল না করে তাহলে ফলস হবে, আর ফলস হলে কি হবে, সে পাস। এটাই হলো কথা। দেন তুমি ব্র্যাকেট ক্লোজ করে দিবা, দিয়ে তুমি কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করবা। দেখো এ ফেল করছে। কেন ফেল করছে? কারণ এ এখানে 29 পাইছে, যদি 33 পাইতো তাহলে কিন্তু সে পাস করতো। তোমরা কি পারবা এটা? আশা করি ইনশাল্লাহ পারবা। কারণ হচ্ছে তোমাদেরকে এত বড় লিখতে দিবে না যে তুমি গ্রেড বের করে দেখাও, এই বের করা দেখাও। হ্যাঁ, তোমাদেরকে এরকম হয়তো বলবে যে আহ, হয়তো বলবে যে যে এখানে তুমি কয়েকটা নাম্বার লিখছো, তো এখন তুমি এখানে লেখো টাইটেল, যে সাবজেক্ট, SUB, যে ECT সাবজেক্ট, আর একটা হলো তোমার হচ্ছে রেজাল্ট, RESULT রেজাল্ট। এরকম শো করতে পারে যে সরি নাম্বার, NUMBR নাম্বার। ঠিক আছে? নাম্বার দিয়ে ধরো এখানে দিল 85, এখানে দিল হচ্ছে তোমার 56, এখানে দিল হচ্ছে তোমার 30, এখানে দিল হচ্ছে 80। ঠিক আছে? তারপরে 56 এরকম লাগে। তো তোমাকে এখন বলবো যে এখানে রেজাল্ট লেখো, RESULT রেজাল্ট। এবার তোমাকে কোশ্চেনটা যেটা করবে সেটা হয়তো এরকম হতে পারে যে বলবে যে যারা এখানে 80-র উপরে যারা পেয়েছে তারা হচ্ছে A+, আর যারা হচ্ছে তোমার যে 80-র নিচে আছে যারা, মানে একটা রেঞ্জ দিয়ে দিবে যে এত থেকে এত হইলে তোমার হচ্ছে যারা পাবে তারা হচ্ছে A+, আর যারা নিচে নেমে যাবে তারা হচ্ছে তোমার হলো ফেল করছে বা পাস করছে, এরকম দিবে আর কি। যে 40-এর উপরে যারা পাবে তারা পাস, এরকম বলবে। বুঝতে পারছো? 40-এর উপরে। তো তুমি কিভাবে লিখবা? তুমি লিখবা হচ্ছে যে এখানে ইকুয়াল দিবা, ইকুয়াল দিয়ে ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে আমাদের হচ্ছে কি 40-এর উপরে, 40-এর উপরে হইলেই আমরা কি দিয়ে দিব, পাস দিয়ে দিব। তাহলে ইফ আমরা লিখব, ইফ যে এখানে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো যদি তোমার হচ্ছে মিনিমাম যে সংখ্যাটা থাকবে, এখানে আমরা মিনিমাম ব্যবহার করতে পারি, কারণ আমরা মিনিমাম একটা সংখ্যা বের করব।
যে এটার ভিতরে ধরো এই মিনিমাম নাম্বারটা, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এই মিনিমাম নাম্বারটা যদি 40 এর উপরে হয় তার মানে গ্রেটার দেন তোমার সরি গ্রেটার দেন 40, ঠিক আছে। এখানে মিনিমাম যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা যদি 40 এর উপরে হয়, ঠিক আছে, 40 এর উপরে হয়, তাহলে হচ্ছে তোমার সে পাস করবে। তাহলে কি আমরা পাসটা আগে দিব, তারপরে গ্রেড দিব? সেটা না করে আমরা আরো ইজিলি করতে পারি। ধরো এখানে আমরা বলতে পারি যে আমরা দিতে পারি যে যদি এরকম হয় যে ইফের ভিতরে আমরা এন্ড একটা ফাংশন ব্যবহার করব, মানে এত থেকে এত, তাহলে আমরা বলবো যে ধরো 40 থেকে 60 এর মধ্যে হইলে, ঠিক আছে, তাহলে এন্ড এর মধ্যে আমরা লিখে দিব যে এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা কি হবে তোমার গ্রেটার দেন অর ইকুয়াল 40, মানে 40 এর উপরে বা তার সমান, কমা, আবার কি হবে এই নাম্বারটাই কমা দিবা কিন্তু, আবার লেস দেন অর ইকুয়াল 60, ঠিক আছে, এন্ড এর ভিতরে ফেলে দিবা। তাইলে যদি এরকম হয় তাহলে ব্র্যাকেট ক্লোজ করব, সেই ক্ষেত্রে তার কমা ফলাফল কি হবে, ধরো ডাবল কোটেশনের ভিতরে আমরা দিব হচ্ছে সে পাবে হচ্ছে ধরো এ, ডাবল কোটেশন দিয়ে ক্লোজ, ঠিক আছে। এ না, এ না, এ হচ্ছে মাইনাস এ পাবে, মাইনাস এ, ডাবল কোটেশন ক্লোজ, ঠিক আছে। যে কোন স্টুডেন্ট যদি এরকম রেঞ্জের ব্যাপারটা তোমার কাছ থেকে বোঝার জন্য যে তুমি আসলে রেঞ্জ বুঝো কিনা, আমি কি বললাম যে 40 এর উপরে 60 এর নিচে হইলে এ মাইনাস, দেন ফলাফল শেষ, আবার কমা, আবার লেখো তুমি ইফ শিপ চেপে ব্র্যাকেট, তারপর আবার নাম্বারে ক্লিক দিবা, নাম্বার কি হবে গ্রেটার দেন অর ইকুয়াল 60, যদি 60 এর উপরে হয় এবং 80 এর নিচে হয়, 60 এর উপরে 80 এর নিচে, তাহলে আবার ক্লিক করে কি হবে লেস দেন অর ইকুয়াল হচ্ছে তোমার 80, ঠিক আছে, রেঞ্জ করে দিলাম। এটা যদি হয় কমা হইলে কি হবে, এখানে তো আমরা এন্ড ফাংশন কথাটা লিখিনি, এখানে লিখতে হবে এন্ড তারপর হচ্ছে ব্র্যাকেট, হ্যাঁ, আরেকটা এন্ড দিব আমরা। তো এখন কি বলছি, যদি 60 এর উপরে এবং 80 এর নিচে হয় তাহলে কি হবে ডাবল কোটেশনের ভিতরে হচ্ছে এ গ্রেড পাবে সে, তারপরে কমা দাও। এখন আবার যদি লেখো ইফ শিপ চেপে ব্র্যাকেট, এখন হচ্ছে 80 এর উপরে যদি হয় তার মানে হচ্ছে এখানে যে নাম্বারটা হবে সেই নাম্বারটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল, তাইলে এখানে তোমার হচ্ছে শুধু লেস দেন হবে, ইকুয়াল হবে না। তাহলে এখানে আমরা দিয়ে দিব কি গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়াল যদি 80 হয়, যেহেতু 80 এর মধ্যে একটা রেঞ্জ আছে, যে 80 যখন হয়ে যাবে তখন সে মানে এ প্লাস ম্যাচিউরড হয়ে যাবে, তার মানে গ্রেটার দেন অর ইকুয়াল 80 কমা হইলে কি হবে ডাবল কোটেশনের ভিতরে হচ্ছে তোমার এ প্লাস, দেন ডাবল কোটেশন ক্লোজ। এবার হচ্ছে এখানে শেষেরটাতে আর কোনো আমাদের এন্ড টেন্ড কিছুই বসাতে হবে না, কারণ হচ্ছে 80 এর উপরে যাই পাক না কেন সে হচ্ছে এ প্লাস। আচ্ছা এখন দেখো তুমি জিনিসটা আবার একটু বুঝে নাও, এই যে উপরের দিকে যদি আমরা তাকাই, তুমি এটাকে আমি একটু ম্যাগনিফায়ার অন করে তোমাকে দেখাচ্ছি, এমএজি ম্যাগনিফায়ারটা অন করে দিলাম, এই এখন দেখো তোমরা দেখো ইফ লজিক্যাল ফাংশন শুরু হয়ে গেল, আমরা বলছি যে এন্ড এর ভিতরে এন্ড কি করবে রেঞ্জ ক্রিয়েট করবে, তার মানে কি বলতেছে তোমার হচ্ছে এই রেঞ্জটা এরকম যে তোমার হচ্ছে যদি 40 এর উপরে বা তার সমান বা 60 এর নিচে বা তার সমান, তাহলে এখানেও কিন্তু ইকুয়াল হবে না। দেখো এখানে কেন ইকুয়াল হবে না, কারণ যখন আমার এই রেঞ্জটা মানে ইকুয়াল এখানে হবে না, এখানে হবে তো তোমার লেস দেন, মানে 59 হইলেও কিন্তু সে এ মাইনাস পাবে, ঠিক আছে, 60 হলে তো সে এই রেঞ্জের মধ্যে চলে যাবে।
তাহলে তোমার হচ্ছে এখানে গ্রেটার দেন 40 আর হচ্ছে লেস দেন 60, আর এখানে হচ্ছে তোমার গ্রেটার দেন আর সমান 60 আর হচ্ছে লেস দেন হচ্ছে 80, এর মধ্যে হলো তোমার এ। আর ইফ গ্রেটার দেন যদি 80 উপরে হয় তাহলে হচ্ছে সে এ প্লাস। আশা করি বুঝতে পারছো। তো এখন যদি তুমি এন্টার বাটন ক্লিক করো, এখানে ইয়েস দিলাম, এবার দেখো এই যে এ কিন্তু এ প্লাস পেয়ে গেছে। এবার সোজা নিচে নামিয়ে দাও, এই দেখো এটা কিন্তু ফলস। এখন তোমাকে বলবে যে এটা ফলস আসলো কেন, ঠিক আছে? তো এখন এটার ব্যাপারে তো আমরা কিছু বলি নাই, বলছি? আমরা কিন্তু বলি নাই। তো তুমি হয়তো যে এরকম লিখতে পারো, যেহেতু আমাদের রেঞ্জে এরকম বলা হয়েছে যে 40-এর উপরে বা সমান, আমরা লিখে দিতে পারি যে 40-এর নিচে যেগুলো পাবে সেগুলো সবগুলো হচ্ছে ফেল। তাহলে আমরা এখানে তোমার হচ্ছে আরেকটা কন্ডিশন আমরা করে দিতে পারি এটার জন্য। যেমন আমরা যদি এখানে লিখি, এখানে আবার কমা দিব, মানে এরকমই তোমাদেরকে জিজ্ঞেস করবে যে এরকম হইলে কেন হইলো, তুমি আবার করে দিবা। তো সেই ক্ষেত্রে তুমি কি করবা, আবার এখানে ফার্স্টে যাবা, গিয়ে হচ্ছে তুমি এখানে ক্লিক করবা, দেন কমা দিবা, এখানে লিখবা ইফ শিফট চেপে ব্র্যাকেট। এখন তুমি বলবা যে এই সংখ্যাটা কি হবে 40-এর নিচে হইলে। আমরা হচ্ছে 40-এর উপরে বা সমান বলছি, এখন হচ্ছে 40-এর নিচে, তার মানে হচ্ছে তোমার লেস দেন। তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন 40। যদি কোনো নাম্বার মানে 40-এর নিচে হয় তাহলে শর্ত শেষ কমা হইলে কি হবে, ডাবল কোটেশনের ভিতরে সে নরমালি ফেল, এফ এ আই এল ফেল, দেন ডাবল কোটেশন ক্লোজ। ঠিক আছে? তা এখানে আমরা আরেকটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, যে তার একটা ফাংশন কাজ করছি, এন্টার দাও। এখন দেখো আবার এখান থেকে সোজা তুমি কি করবা, কপি করে নামিয়ে দিবা। এই দেখো সে ফেল, দেখছো? মানে অর্থাৎ সে যখন তোমার হচ্ছে এখানে 40 হবে তাহলে দেখো সে পাস করে ফেলবে এবং এই মাইনাস সে পেয়ে যাবে। আর যখন সে 3-9 39ও পাবে তখন সে ফেল করবে। এই যে এই দুইটা যে আমি তোমাদেরকে দেখাইছি, এই দুইটা কিন্তু ভালো মতো তোমরা প্র্যাকটিস করবা, মানে এই ধরনেরই কোশ্চেন কিন্তু তোমাদেরকে করবে। ঠিক আছে? তাহলে আমি পরবর্তী ক্লাসের জন্য আবার প্রস্তুতি নিচ্ছি।